প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই বছরের ভর্তি পরীক্ষাগুলোর সব কিছু সমাপ্ত। সো অনেকেরই চান্স হয়েছে, অনেকেরই চান্স হয়নি। সুতরাং তোমাদের যাদের চান্স হয়নি, এখানে কি সব কিছু শেষ? তোমরা কি এখানেই থেমে যাবে? অবশ্যই না। তোমাদের জন্য একটা বড় অপশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায়। সুতরাং ভাই, আপসেট না হয়ে ডিপ্রেশনে না গিয়ে আবার শুরু করে দাও, রিস্টার্ট করে দাও। শুধুমাত্র যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট, এবং তোমরা যদি একজন ব্যর্থ অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে এই ক্লাসটি মূলত তোমাদের জন্য। আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বরাবরই আসে এরকম কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ নিয়ে আলোচনা করব। সো আমরা আজকে আলোচনা করব আইসো ইলেকট্রনের ব্যাসার্ধ। আইসো ইলেকট্রনের ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব। সো এই টপিকটা কিন্তু ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি এই ইউনিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে যে নিচের কোন মৌলের ব্যাসার্ধ বড় বা কোন মৌলের ব্যাসার্ধের ক্রম ছোট, এইভাবে প্রশ্ন আসে। আমি প্রশ্নটা যদি তোমাদের লিখে দেই যে নিচের কোনটির আকার ছোট, নিচের কোনটির আকার ছোট। তো অপশনে হচ্ছে মনে করো সোডিয়াম প্লাস আয়ন, অপশন খতে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম প্লাস আয়ন, গ নম্বর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন, এবং ঘ নম্বরে হচ্ছে আমাদের কি ধরো কি দেওয়া যায়, সাপোজ আমি 3টে অপশন দিয়ে রাখলাম। সো বিষয়টা হচ্ছে ভাইয়া, আমরা আকার ছোট, আমরা এই বিষয়গুলো কিভাবে বুঝবো? এই কিন্তু এই টাইপ প্রশ্ন চবির এই ইউনিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আইসো ইলেকট্রন বলতে কি বোঝায়? আইসো ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে, অর্থাৎ একটা মৌলের মধ্যে ইলেকট্রন সংখ্যা কি থাকবে? সমান থাকবে। এখানে দেখো আমরা অ্যালুমিনিয়াম জানি আমরা 13, অ্যালুমিনিয়াম 13, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 এবং সোডিয়াম হচ্ছে আমরা কত জানি 11। তো এখানে দেখো একটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। সো এখানে ইলেকট্রন সংখ্যা কত? এখানে ইলেকট্রন সংখ্যা 10। এখানে একটা ইলেকট্রন সংখ্যা ত্যাগ করা হয়েছে, সরি Mg2+ আয়ন। তার মানে এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে ভাইয়া? 2টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। তার মানে এখানেও ইলেকট্রন সংখ্যা কত? 10। এবং এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে? 3টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। কিন্তু 3টা ইলেকট্রন ত্যাগ করার ফলে এর ইলেকট্রন সংখ্যা কত? 10। তার মানে প্রত্যেকটা মৌলের আমাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে ভিন্ন। অ্যালুমিনিয়াম 13, ম্যাগনেসিয়াম 12 এবং সোডিয়াম 11। সুতরাং যে মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, প্রোটন সংখ্যা ভিন্ন, সেইগুলোকে আমরা আইসো ইলেকট্রন মৌল সংখ্যা বলি। তো আইসো ইলেকট্রনের ব্যাসার্ধ নিয়ে কিন্তু প্রায় চবির এই ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, যে নিচের কোনটির আকার বড়, নিচের কোনটির আকার ছোট, বা ক্রম আকারে তোমাদের দিতে পারে কোন ক্রমটি সঠিক, কোন ক্রমটি মানে কি অসঠিক, বিষয়টা এরকম। সো এখানে দেখো নিচের কোনটির আকার সবচেয়ে ছোট। সো আমরা আকার সবচেয়ে ছোট তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? একটা কথা মাথায় রাখবা, আইসো ইলেকট্রন মৌলগুলোর যাদের চার্জ সংখ্যা বেশি থাকে, যাদের চার্জ সংখ্যা প্লাসের সংখ্যা বেশি থাকে, তাদের আকার সবচেয়ে ছোট হয়। তাহলে ট্রিক্সটা কি ভাইয়া? যার চার্জ সংখ্যা বেশি থাকে, যার চার্জ মানে পজিটিভ চার্জ সংখ্যা কি থাকে? পজিটিভ চার্জ সংখ্যা বেশি থাকে, বেশি, তার আকার সবচেয়ে ছোট। আকার কি হবে? আকারটা ছোট হবে। তার মানে যার পজিটিভ চার্জ বেশি থাকবে তার আকারটা কি হবে ভাইয়া? তার আকারটা হবে ছোট। তো এখানে দেখো কার পজিটিভ চার্জ বেশি? এখানে হচ্ছে সোডিয়ামের একটা প্লাস চার্জ, এখানে 2টা প্লাস চার্জ, এখানে 3টা প্লাস চার্জ। তার মানে অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার 3টা প্লাস চার্জ, এখানে চার্জ সংখ্যা বেশি। তার মানে আকার ছোট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম 3+ আয়নের। সো এই রিলেটেড যদি প্রশ্ন আসে, আশা করি শুধু চবি না, যে কোনো ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। অনেক একটা গুরুত্বপূর্ণ টপিক, আশা করি বিষয়টা ক্লিয়ার। সো এই ধরনের শর্ট ইফেক্টিভ ক্লাস পেতে অবশ্যই রনিজ ইডিওয়েব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং অবশ্যই তোমাদের টার্গেট যাতে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট, এবং তুমি যদি একজন ডেডিকেটেড স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আমি তোমাদের সহায়তা করব। এই বছর 25-26 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সেকেন্ড টাইম ব্যাচ থেকে 17টা স্টুডেন্ট চান্স পেয়েছে। ইনশাল্লাহ আমি আবার খুব শীঘ্রই সেকেন্ড টাইম একটা লং টাইম ধরে ব্যাচ শুরু করতে যাচ্ছি। সো তোমরা যারা আগ্রহী অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাও। সবাইকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।